আরামবাগের কালীপুরে হঠাৎই কনভয় আটকে গেল কৃষিমন্ত্রীর। দুধকুমার মণ্ডল সেখান থেকে গাড়ি থেকে নেমেই সোজাসুজি চলে গেল দেখার জন্য কালোবাজারি হচ্ছে কিনা সার নিয়ে কিন্তু কালোবাজারির তথ্য তার কাছে বারংবার আসছিল, বিভিন্ন অভিযোগও তার কাছে আসছিল। সে দলীয় কাজে অন্য জায়গায় যাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে হঠাৎই তার কনভয় দাঁড়িয়ে গেল আরামবাগের বাজারে। সেখানে গিয়ে কিন্তু সরেজমিন তিনি পরীক্ষা করেন, এমনকি মজুদ স্টকও তিনি মিলিয়ে দেখেন। তার সাথে সাথে যে দোকানি তাকে কিন্তু তিনি হুঁশিয়ারি সুরে বলেন যে যারা রিটেল তারাই শুধু রিটেল প্রাইসে কিন্তু সার বিক্রি করবে, যারা হোলসেল তারা হোলসেল রেটে দেবে। যদিও দোকানটি ছিল হোলসেলের, কিন্তু সেখান থেকেই রিটেল প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছিল সার নিয়ে কালোবাজারি আর চলবে না। তৃণমূল আমলের যে কালোবাজারি, সেই কালোবাজারি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, এমনই নির্দেশ দেন দুধকুমার মণ্ডল। কালোবাজারি রুখতে উনি বার্তা দিয়ে গেলেন, চাষিদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। চাষিরা যেইভাবে বারংবার চাষিদেরকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে কালোবাজারি ব্যবসায়ীদের দ্বারা, তাদের উদ্দেশ্যেও উনি বার্তা দিয়েছেন এই কালোবাজারি রুখবেন এবং আগামী দিনে যাতে চাষিরা ন্যায্য মূল্য পায় সেই বিষয়টিও উনি দেখবেন আগামী দিনে। আমাদের এই নতুন সরকার, 2 মাসের সরকার, যেভাবে আমরা দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় প্রতিটি আমাদের যারা ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যারা সহকারী মন্ত্রী, সমস্ত মন্ত্রী আজকে যেভাবে গ্রাউন্ড লেভেলে নেবে আজকে সমস্ত জায়গায় মানুষের জন্য নেমে কাজ করছেন, সেটা বিগত দিনের কোনো সরকার এইভাবে করে। তাই আমি ধন্যবাদ জানাতে চাই ওনাকে, যেভাবে চাষিদের পাশে থেকে উনি এইভাবে চাষিদের স্বার্থে বিভিন্ন কালোবাজার রুখতে যেভাবে আজকে উনি পদক্ষেপ নিলেন, সেটাতে আমরা খুব খুশি। পশ্চিমবাংলায় যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন। সেই জন্য বারবার বলার পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না। তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না, সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান। অপরদিকে কৃষিমন্ত্রীও কিন্তু মাঠে নেমে পড়েছেন কালোবাজারি রুখতে। আরামবাগ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু কালোবাজারি নিয়ে, কিন্তু সার নিয়ে যে কালোবাজারি, যে সার দিয়ে কৃষকরা মূল প্রাইস থেকে অনেক টাকা বেশি দিয়ে তাদের কিনতে হয়, সেই ব্যাপারেও কিন্তু হুঁশিয়ারি দেন যে শুধুমাত্র এমআরপি যে লেখা থাকবে সেই অর্থেই কিন্তু বিক্রি করতে হবে রিটেলারদের, এমনকি সেখান থেকে বর্ধিত অর্থ নেওয়া যাবে না, সেই হুঁশিয়ারিও কিন্তু দেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। হুগলির আরামবাগ থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।